আমাদের আজকে যে 31 দফা, আমাদের আফরোজা আব্বাস তিনি 31 দফা পরে আপনাদেরকে শুনিয়েছেন। ডক্টর মাহাদি আমিন অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বিশ্লেষণ করেছেন। আপনারা সকলেই মনোযোগ দিয়ে এই 31 দফা আপনারা শুনেছেন। আমি আশা করি অনেক কিছু আপনারা শিখেছেন। আমরা আশা করি মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আজকে এই 31 দফাকে আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এই 31 দফার যে সুফল, কেন 31 দফা তারেক রহমান ঘোষণা করেছেন, কেন 31 দফা এই বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন, সেই বিষয়ে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে এটি আপনারা বিশ্লেষণ করবেন। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, এই রক্ত নির্যাতনের বিনিময়ে আজকে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং যে গণতন্ত্রকে আমরা আজকে অর্জন করেছি সেই গণতন্ত্রকে আরও সুন্দরভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই দলের, আমাদের দলের যারা নেতাকর্মী আছেন অনেক কষ্ট করছেন দীর্ঘদিন, যাতে আপনাদের কারণে আমাদের এই দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে আপনাদেরকে কাজ করার অনুরোধ করব। পাশাপাশি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে, আবার এই ফ্যাসিবাদদেরকে বাদ দিয়ে আবার কোনো নব্য ফ্যাসিবাদের বাংলাদেশের সৃষ্টি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং মনে রাখ, সকলকে বলতে চাই, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, অত্যন্ত সুনামের সাথে আমাদের যারা এই দলের নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আমরা যাতে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।